শিবতলার পীরজাদা সাইদুর রহমান আর সুরেশ্বরী কাজেশ্বরী এই ব্যাপারটা বাড়াই দেন ফুল। এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তরিকত, হাকিকত, শরিয়ত, মারিফত নিয়ে। আমাদের খুব চেনার মানুষ, কাছের মানুষ হযরত হাফেজ মাওলানা মুফতি মাজিদুল ইসলাম মাজেদ সাহেব। হযরত হাফেজ মাওলানা মুফতি মাজিদুল ইসলাম মাজেদ সাহেব খাদেম দৌলতিয়া পাক দরবার শরীফ, খাদেম দৌলতিয়া পাক দরবার শরীফ হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য শুকরিয়া অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। কি হলো? সকল আশিকান জাকেরান ভাই বাবারা, আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা ঘোরাফেরা না করে সকলে প্যান্ডেলে চলে আসেন। হুজুরের খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করবে। যদি আপনারা প্যান্ডেলে না থাকেন তাহলে কিভাবে তারা বয়ান করবে? এজন্য আমি আমার সকল আশিকান জাকেরান ভাইদেরকে হাতে পায়ে ধরে বলতেছি, আপনারা সকলে প্যান্ডেলে চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আর একটু আওয়াজ করে বলেন কেমন আছেন? সিরাজ ভাই অসুস্থ নাকি? জিকির হলো, বয়ান হলো, সব কিছুই হলো। আমি নিজে অসুস্থ, বয়ান বেশি সময় করব না। সবাই একটু রসুলের সামনে দাঁড়িয়ে কেমন পড়ি, একটু দাঁড়াইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদু ইয়া হাবিবাল্লাহ। আমরা যে মদিনার পান চাহিয়া কাঁদি যে গজল গাহিয়া দেখা দান পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া নবী। একটু সাউন্ড বাড়ায় দেন তো, সাউন্ড বাড়ায় দেন। ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কুমবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রহমাতাল লিল আলামিন। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله
فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إلى آخر الآية. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال شان في حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله সকলে জবান খুলে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসমান খুশি জমিন খুশি খুশি হলেন কুল কায়নাতের ফুল মা আমেনার কোলে খুশি মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রিকশা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা হায়রে রিকশা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা মুমিন চলে না আল্লাহ সারা লা ইলাহা লা ইলাহা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলর দুনিয়ায় আইর সাগর আকাশ বাতাস দেখ আইর সাগর আকাশ বাতাস জোরে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলর দুনিয়ায় আইর সাগর আকাশ বাতাস দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখের শাহাদাতের বাণী সে শোনায় আইর সাগর আকাশ বাতাস দেখ দিয়াই আইর সাগর আকাশ বাতাস দেখ ভালো লাগে রসুলের গুণগান গাইতে কি ভালো লাগে? ভালো লাগে না কার? সবার ভালো লাগে। রসুল ছাড়া কারো উপায় আছে? আমার যে পরিচালনায় করে গেল শরীয়ত মারিফত হাকিকত তরিকত বয়ান করতে 7 ঘন্টা লাগবে শুধু আপনাদের বোঝাইতে। কয় ঘন্টা লাগবে? 7 ঘন্টা। আমার নিজের গলায় ভালো না। এই বছর বয়ান করতে করতে এমন পরিস্থিতি, এই ফেব্রুয়ারি শবে বরাতের আগ পর্যন্ত একদিনও ফাঁকা নেই। বলে আলহামদুলিল্লাহ, প্রশংসার জন্য না। গতকালকে মাহফিল ছিল, যাই নাই, অসুস্থ। আজকে রহমান ভাই পরিচিত কাছের মানুষ, মহব্বতের মানুষ, না আসলে শুধু হাজিরা দেওয়ার জন্য আসছে। এজন্য আমি সহ এই দরবারে যারা সাথে লেগে আছেন, উপস্থিত আছেন, যারা অসুস্থ আছে, আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করে সকল আল্লাহুম্মা আমিন। আজকের এই ওরস শরীফ হওয়ার জন্য সবাই খুশি না বেজার? আওয়াজ করে বলুন, খুশি না বেজার? বেজার কে? বেজার শয়তান। একজন বেজার থাকবে, কেউ না, এটা ভুল কথা। বিশেষ করে আমি মাহফিলের মঞ্চে দাঁড়াইলে যারা ওয়াহাবি নজদে আছে ওদের এমনি চুলকানি শুরু হয়ে যায়, কারণ আমি রসুলের গুণগান গাই, এটা আমার অপরাধ। আর আমি বলি, যদি রসুলের গুণগান গাইতে গাইতে যদি আমাকে কেউ সরাসরি গুলেও করে মেরে ফেলায়, এতে আমার ভয়? আপনাদের ভয় আছে? আমি যদি ভয় না পাই, আপনাদের ভয় আছে? রসুলের জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছেন? কে কে একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। রসুলের জন্য জীবন দেওয়ার জন্য আমরা সর্বদা রাজি আছি, প্রস্তুত আছি। রসুলের সাথে মহব্বত করতে হলে রসুলের আরো কয়েকজন লোক আছে। বাবা, কয়জন লোক আছে? রসুল বাদে আরো কয়জন লোক আছে? তার কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার 2 কলিজার টুকরা ইমাম হাসান, ইমাম হুসাইন। জোরে বলুন না মারহাবা। আল্লাহ রসুল আর 4 জন, 5 জনকে বলা হয় আহলে বাইত। কি বলা হয়? আহলে বাইত। এবং এই 5 জনকে মিলে বলা হয় পাকে পাঞ্জাতন। সংক্ষেপে বোঝাইতে পারছি? এটা ইতিহাস 1 মিনিটে বলে শেষ করে আলোচনা অন্যদিকে যাব।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে জিবরিল আমিন সালাম দিচ্ছে যে আসছেন, আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম চাচা যান, ছোট চাচা যান, আসসালামু আলাইকুম ছোট চাচা যান। জিবরিল আমিন বলতেছে ওয়ালাইকুম আসসালাম, সবই ঠিক আছে। চাচা যান বলছেন তাও ঠিক আছে, কিন্তু ছোট চাচা যান বললেন এটা তো ভালো লাগে নাই, এটা আমার ভালো লাগেনি। তুমি আমাকে ছোট চাচা যান বললে কিভাবে? কয় হ্যাঁ আপনি ছোট, এই জন্য আপনাকে ছোটই বললাম। জিবরিল আমিন আল্লাহ রসুলের কাছে বিচার নিয়ে গেলেন। কি নিয়ে গেলেন? বিচার, সালিশ নিয়ে গেলেন। যার উপর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে আমাকে সালাম দিয়েছে, আমি দুঃখ পাই নাই, কিন্তু সালাম দেওয়ার পরে বলতেছে আসসালামু আলাইকুম ছোট চাচা যান, এটা কেমন হয়ে যায়? এই বিচার আপনাকে করে দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও জিবরিল, আমার মেয়ে যে তোমাকে সালাম দিয়েছে, ছোট চাচা যান বলেছে, সে ভুল বলে নাই, সে ঠিক বলেছে। কই আপনিও ঠিক বলছেন? কয় হ্যাঁ। কয় কিভাবে? কয় জিবরিল, তোমাকে যে সময় আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে তোমাকে যে সময় ছেড়ে দেওয়া হয়, তুমি ওই সময় কিছু দেখছিলা নাকি? জিবরিল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার জন্মের পরে অনেক কিছুই দেখছি। কয় কি দেখছিলা? কয় আমি বিশাল বড় আসমান, বিশাল বড় জমিন, জান্নাত জাহান্নাম সব কিছুই কে দেখছি। কয় তুমি বিশাল বড় এরকম আসমান জমিন সব কিছু দেখছো? কয় হ্যাঁ দেখছি। কয় তুমি জন্মের পরে যে সময় আসমান দেখছিলা, আসমানের দিকে কি তুমি তাকাইছিলা? জিবরিল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আসমানের দিকে তাকাইছিলাম। আল্লাহ রসুল কয় তুমি আসমানের দিকে কি দেখছিলা? জিবরিল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, আমি যেই সময় আরশে মহল্লার দিকে তাকাই, আসমানের দিকে তাকাই, আসমানের ডান পাশে আমি একটা আলোকে দেখতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে জিবরিল, তুমি শুধু ডান দিকে দেখছিলা, বাম দিকে কিছু দেখছিলা না? জিবরিল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, শুধু ডান দিকে দেখি নাই, আমার বাম দিকেও একটা নূরকে দেখতে পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় আর কি দেখছিলা? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনের দিকে তাকাইলাম, দেখে আর একটা নূর চমকাইতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় আর কি দেখছিলা? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি পিছনের আসমানের দিকে তাকাইলাম, দেখলাম আর একটা নূর ঝুমকুম ঝুম করে জ্বলতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলো জিবরিল, চারদিকে চারটা আলো তুমি দেখলে, আর কিছু দেখো নাই? জিবরিল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্মের পরে আসমানের চারদিকে আমি চারটা আলোকে দেখতে পাই, যে চারটা আলো ঝলমল ঝলমল করে জ্বলতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলো জিবরিল, তুমি জন্মের পরে আসমানের চারদিকে জল জল করে চারটা আলো দেখলা, আর কি দেখলা তুমি? জিবরিল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্মের পরে আমি চারটা আলো দেখি ঝলমল ঝলমল করে জ্বলতেছে, তার মাঝখানে আর একটা আলো এই চারটা আলোর থেকে বেশি ঝলমল করে জ্বলতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে জিবরিল, তুমি জন্মের পরে আকাশের দিকে তাকাইয়া চারদিকে ঝলমল করে আলো তুমি জ্বলা দেখলা, আর মাঝখানে যে আলোটা বেশি জ্বলা দেখলা, এটা তোমার জন্মের পরে না, এটা তোমার জন্মের ৭০,০০০ বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কন্যা মা ফাতেমা, আমার জামাতা হযরতে আলী, আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন, আর মাঝখানে যে আলোটা তুমি বেশি জ্বলতে দেখতেছিলা, আমি ওটা হলাম তোমাদের আখেরি জামানার পয়গম্বর, দুনিয়ার প্রথম নবী, সমস্ত নবী কুলের নবী। হাসরের ময়দানে তোমাদের বিপদের সাথী, হাসরের ময়দানে তোমাদের সুপারিশ করেনেওয়ালা সাথী আমি মুহাম্মাদের নূর জ্বলতেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও জিবরিল,
আমার কল্লা তোমাকে সালাম দেওয়ার পরে যে আসসালামু আলাইকুম, ছোট চাচা যান ভুল বলে নাই, আমার মেয়ে ভুল বলে নাই। তুমি যদি আমার ভাই হও, আমি তোমার আগে তৈরি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা যা কিছু আছে সব কিছু সৃষ্টি করার আগে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মাদুর নূরকে তৈরি করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যে আসমানের চারদিকে চারটা আলো, মাঝখানে আমি আলো মুহাম্মদ, এই চারজন আর আমি সহ এরা হলাম আহলে বায়েত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আহলে বায়েতকে যারা ভালোবাসবে না, এই আহলে বায়েতকে যারা মহব্বত করবে না, তারা কখনো ইমানদার হতে পারবে পারবে না। এই চারজন ব্যক্তি সহ আমার নবী সহ পাঁচজন ব্যক্তিকে আহলে বায়েতকে যারা ভালোবাসবে না, আল্লাহ তাআলার কাছের বান্দা হতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। তাহলে রসুলকে ভালোবাসা ছাড়া কেউ মাপ পাইতে পারবে? কারো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তাহলে কি রসুলের ভালোবাসার দরকার আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মুসলমান ভাইরা আমার, সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, কোনো মানুষ যদি আমাকে ভালোবাসতে চায়, কোনো বান্দা যদি আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবী মুহাম্মাদের অনুকরণ করে। জোরে বলুন কথা ঠিক কিনা? কি করা? অনুকরণ করে। রসুলের অনুকরণ ছাড়া কোনো মানুষের জান্নাতে যাওয়ার সুযোগ আছে? নাই। আমরা শুধু মুখে বলে অনুকরণ করতে হবে, বাস্তবে কিন্তু আমরা কেউ করতে চাই না। এই যে ওয়াজের মাহফিল থেকে বের হয়ে গেলে আর মনে থাকে না, প্যান্ডেল শেষ, আমার ওয়াজ শেষ। এটাই কি বাস্তব? এটাই তো বাস্তব নয়। মুসলমান ভাইয়েরা আমার, কিভাবে অনুসরণ করতে হবে? আমার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন। আমরা কি বানর চিনি? বানর, কথা বলেন, বানর চিনি? কেমন অনুসরণ করতে হবে? এই যে বানর, হঠাৎ একটা লোক পরিশ্রম করতে করতে এক গাছের নিচে বিশ্রাম নিতেছে। সংক্ষেপে, ওই গাছ থেকে একটা বানর এসে ওই গাছের তলায় যে বিশ্রাম নিতেছিল তার টুপিটা নিয়ে চলে গেছে। টুপি নিয়ে গাছের মাথায় বসে আছে। কি একটা দুর্ঘটনা! কি করা যায়? এখন ওই বিশ্রাম নেওয়ালা বুদ্ধি করলেন, এই বানর তো অনুকরণ প্রাণী, মানুষ যেটা দেখেও সেটা করে। এখন কি করবে? ওনার পকেট থেকে একটা মিশক বের করে এরকম কি করতেছে, মাথায় ঘষতেছে। তো বানর এরকম মাথায় ঘষতেছে, তো ওনার ঝুলি থেকে আর একটা টুপি বের করে এরকম দূরে নিক্ষেপ করছে। ওই বানরের গাছ থেকে উপর থেকে কি করছে? টুপি ফেলাইয়া দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উদাহরণ দিলাম সংক্ষেপে, যে একটা দেখে দেখে আর একটা করতেছে। ও টুপি কিভাবে নিয়ে যায়, পকেট থেকে আর একটা বের করে ফেলা দিচ্ছে, মানে এর কোনো দাম নাই। ওই বানরও মনে করলো যে আমি কি নিয়ে আসছি, এটারও কোনো দাম নাই। ওই যে মানুষের দেখে দেখে অনুকরণ। আল্লাহ নবী বলেন, আমি যেভাবে বলেছি, আমার সাহাবীরা যেভাবে করেছে, তোমরাও আমার উম্মত ওইভাবে করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখতে শুনতে মানুষ আমরা, দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। বাড়ি গাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। জোরে বলুন কথা ঠিক কিনা? দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। বাড়ি গাড়ির পাগল আমরা, মদিনার পাগল না। জোরে বলুন কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, সংক্ষেপে যে কথাগুলো বলে যাই, আমরা দুনিয়ায় যা কিছু করি না কেন, আমার নামাজ রোজা হজ যাকাত মা বাবার খেদমত,
আমি যত বন্দেগী করি না কেন, আমার এই বন্দেগীর মধ্যে যদি আমার নবীকে বেশি ভালোবাসা না হয়, আমার নবী কিন্তু আমার সুপারিশ করবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার দুইটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করে দিব। আমার নবীকে ভালোবাসলে কি লাভ হবে? আমার নবীকে ভালোবাসলে দুনিয়ায় একটা লাভ হবে, যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসবে দুনিয়ার থেকে সে ঈমান নিয়ে কবরে যাইতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মজলিসে যাওয়ার আগে, কোন দ্বীনি দাওয়াতের কাজে যাওয়ার সময় আল্লাহর নবীর মজলিসের পাশে দাঁড়িয়ে একজন ইহুদি সন্তান আল্লাহর নবীর জুতা মুবারক বগলের মধ্যে জড়ায়া রাখতেন। আল্লাহর নবী যেই মজলিসে যায়, যেই দুয়ার অনুষ্ঠানে যায়, যাওয়ার পরে ওই ইহুদির সন্তান আল্লাহর নবীর জুতা মুবারক বগলের মধ্যে ঢুকায়া রাখেন। হঠাৎ একদিন মজলিসে দেখে ওই ইহুদির সন্তান আসে নাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো, আমার সাহাবীরা, আমি প্রত্যেকটা দুয়ার মজলিসে যেখানে আমি হাজির হই, ওই ইহুদির সন্তান আমার জুতা মুবারককে বগলের মধ্যে রাখে। আজকে আমি ওই ইহুদির সন্তানকে দেখতে পারছি না, কারণটা কি? এক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ইহুদি সন্তানটা আপনার জুতা মুবারক বগলের মধ্যে রাখে, সেই ইহুদি সন্তানটা অসুস্থ, ঘরে পড়ে আছে, আজকে আসতে পারে নাই। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, নবীর ভালোবাসলে লাভ হয় কি? আল্লাহর নবী দোয়া শেষ করে ওই ইহুদির বাড়িতে চলে যায়। যাওয়ার পরে দেখো ইহুদি সন্তান অসুস্থ অবস্থায়, মৃত্যু অবস্থায়, যাই ভাব। আল্লাহর হাবিব বাড়িতে যাওয়ার সাথে সাথেই ওই মৃত্যু অবস্থায় আল্লাহ রসুলের দিকে তাকাইয়া মুস্কি হাসি মেরে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইহুদির বাড়িতে উপস্থিত হওয়ার পরে ইহুদির বাবা, ওই সন্তানের বাবা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান শুধু আপনার কথা বলে। আল্লাহর হাবিব ওই ইহুদির সন্তানের মৃত্যু অবস্থায় পাশে বসে গেলেন। পাশে বসার পরে ওই সন্তান একবার আল্লাহর হাবিবের দিকে তাকায়, একবার তার পিতা ইহুদির দিকে তাকায়, একবার রসুলের দিকে তাকায়, একবার পিতার দিকে তাকায়, একবার পিতার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়। ইহুদি পিতা সন্তানকে ডাক দিয়ে বলে, আমার সন্তান, তুমি একবার রসুলের দিকে তাকাও, একবার আমার দিকে তাকাও, তোমার মনের কি আশা তুমি বলো। ইহুদি সন্তান ডাক দিয়ে বলে, আব্বা, আমি তোমার কাছে একটা আকুতি মিনতি করে বলতে চাই, আমার শেষ সময় একটা কথা আমি তোমাকে বলতে চাই, তুমি কি রাখবা কিনা? ইহুদি ডাক দিয়ে বলে, সন্তান, তোর একটা কথা নয়, এই মৃত্যুর সময় তুমি যতগুলো কথা বলবা, আমার জীবন থাকতে আমি সেইগুলো পালন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সব থেকে ভারী হলো পিতার কাঁধে সন্তানের, পিতার কাঁধে কার লাশ? সন্তানের লাশ সব থেকে বেশি। ইহুদি ডাক দিয়ে বলে, বাবা, একটা কথা নয়, তুমি এই মৃত্যুর সময়, এই যাওয়ার সময় তুমি আমাকে যে নসিহত গুলা করে যাবা বাবা, তোমার প্রত্যেকটা নসিহতকে আমি পালন করব। ওই ইহুদির সন্তান ডাক দিয়ে বলে, আব্বা জান, তোমার কাছে আমার একটাই মিনতি, তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে চাই। জোরে বলুন না। ইহুদি ডাকতে বলো, বাবা, তোমার কাছে যদি ভালো মনে হয়, তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলে তুমি ভালো হবা, তুমি ভালো থাকবা, আমার কোনো আপত্তি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহর হাবিবকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতটা দিয়ে আমাকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ব্যক্তির জীবনে কোনো নামাজ আছে? জোরে বলুন, কোনো নামাজ আছে, রোজা আছে,
হজ আছে, যাকাত আছে। ওই ব্যক্তির জীবনে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো হজ নাই, কোনো যাকাত নাই। একমাত্র শেষ সময়ে যাওয়ার সময় আমার নবীর ভালোবাসা তার অন্তরে ছিল। আমার নবীর মহব্বতের কারণে বাবা শেষ সময়ে দুনিয়ার থেকে শুধু ইমানদার নয় দুনিয়ার শ্রেষ্ঠ সাহাবীর খাতায় নাম লিখিয়ে যায়, বিদায় নিয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাহলে রসুলের ভালোবাসার দরকার আছে? জোরে বলুন আছে। তাহলে যারা রাস্তাঘাটে ঘোরা ফিরছে এদের মনে হয় এদের থাকলে তোরা মাহফিলে প্যান্ডেলে আসতো। জোরে বলুন কথা ঠিক কিনা? যারা ওই মেলার মাঠে ঘোরাফেরা করতেছে এরা শুধু সকালবেলা তবারক নেওয়ার জন্য অপেক্ষা আছে, কোন সময় মোনাজাত হবে। আসলে মাহফিল দেয়া, ওরস দেয়া কি শুধু তবারকের আশা? কথা বলেন, তবারকের আশা? রসুলকে ভালোবাসলে দুনিয়ায় কে লাভ এটা জানালাম। আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তারপরে কে লাভ সেটা কি জানার দরকার নাই? দুনিয়ায় ভালোবাসলে মরার আগেই যদি আপনি ইমানদার সাহাবী হয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, যেহেতু এখন তো রসুল তো আমাদের মাঝে এখন নেই, পর্দা নিয়েছেন, কিন্তু রসুলকে ভালোবাসলে ঈমান নিয়ে যাওয়ার সুযোগ আছে। যদি রসুলকে ভালোবাসার কারণে আমি ঈমান নিয়ে যাইতে পারি, তাহলে রসুল আমাদের জন্য শেষ সময়ে যে সুপারিশ করবেন এটার মধ্যে কি আমাদের বিশ্বাস আছে? অনেকের কিন্তু এটা নাই, অনেকের এটা নাই। আল্লাহ রসুল হাসরের ময়দানে আমাদের জন্য যে সুপারিশ করবেন আমরা কি এটা জানি? কথা বলেন, আমরা কি জানি কাদের জন্য সুপারিশ করবে? উম্মতে মুহাম্মাদীর যারা আল্লাহ রসুলকে ভালোবাসবে। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতদেরকে আমি হাসরের ময়দানে সুপারিশ করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ সব এক জায়গায় হবে, এত মানুষের মাঝ থেকে আপনি আপনার উম্মতদেরকে সুপারিশ করবেন বেছে বেছে, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? সম্ভব কি আছে? কঠিন প্রশ্নের মধ্যে পড়ে গেলাম না? হাজার হাজার কোটি কোটি মানুষ, এই মানুষের মধ্যে হাতে গোনা কয়েকজন মানুষকে আল্লাহ নবী সুপারিশ করবে, কেমন যেন কঠিন বিষয় হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছে, আয়েশা, মনে করো এই পাহাড়ের পাদদেশ সমস্ত জায়গায়, সব জায়গায় সাদা ঘোড়ায় ভরা, সাদা ঘোড়া ভরা। এই সাদা ঘোড়ার মাঝখানে একটা ঘোড়ার কপালে একটু কালো দাগ আছে। কি আছে? একটু কালো দাগ আছে। এই লক্ষ লক্ষ ঘোড়ার মাঝে, সাদা ঘোড়ার মাঝে যদি একটা ঘোড়ার কপালে যদি সাদা দাগ থাকে, ওই ঘোড়াকে খুঁজে বের করা সহজ হবে না কঠিন হবে? আপনারা বলেন তো কেন সহজ হবে? পিছনের লোক বলেন কেন সহজ হবে? ওই কালো দাগ আছে দেখেই খুঁজে বের করা সহজ হবে। আল্লাহ রসুল কয়, ও আয়েশা, এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ হাসরের ময়দানে এক জায়গা হবে, আমার উম্মতের একটা পরিচয় থাকবে, সেই পরিচয় দেখে দেখে আমি আমার উম্মতদেরকে সুপারিশ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই পরিচয়টা কি আমরা জানি? কথা বলেন, জানি? কিছু লোক জানে আর কিছু লোক জানে না। আমরা রসুল হিসেবে, উম্মত হিসেবে দাবি করি। আমার জমির ভাই মাইকম্যান, সেও মনে জানে না, অনেক জায়গায় তো ওয়াজ শোনে খালি। হাসরের ময়দানে নবী আমাকে সুপারিশ করবে,
এত মানুষের মাঝে কিভাবে আল্লাহর নবী ডাকতে বলে, ও আয়েশা, লক্ষ লক্ষ ঘোড়ার মাঝে একটা ঘোড়ার কপালে আমার কপালের দাগ বাবা ইট দিয়ে ঘষাঘষি করলে হবে না, পাকা রাস্তার উপরে ঘষাঘষি করলে কালো দাগ দিয়ে আমার নবীর আলো পাওয়া যাবে না। পবিত্র অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার কপাল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি নূর বের করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দুনিয়ায় রাসূলকে ভালোবাসলে লাভ কি হয়? মৃত্যুর পরে কি লাভ হয়? আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, দুনিয়ার থেকে যদি তোমরা আমাকে ভালোবাসো, তোমাদের ঈমান নিয়ে তোমরা যাইতে পারবা। আর যদি দুনিয়ায় তোমরা আমাকে ভালোবেসে দুনিয়ার থেকে যাইতে পারো, হাসরের ময়দানে আমি নবী তোমাদের সুপারিশ করব। জোরে বলুন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সুপারিশ যদি পাইতে চাই, দুনিয়ায় আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, হাদিসের সঙ্গে সম্পর্ক করতে হবে। আমার ভাই আব্দুর রহমান সাহেব, যিনি বর্তমান দৌলতপুরি পীর সাহেব, গদ্দিন্নিশি পীর সাহেব, তার সঙ্গে সম্পর্ক করতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করতে হবে। দুনিয়ার থেকে যে ব্যক্তি আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করবে, আব্দুর রহমান ভাই নিয়ত করেছেন এই যে মসজিদ এখানে পাশে একটি মাদ্রাসা করবেন। আমার আল্লাহর হাবিব বলেন, দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক করবে, দুনিয়ায় যে আমার ঘর মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, হাসরের ময়দানে ওই মসজিদ ওই মাদ্রাসার সাথে তার হাসর নাসর হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাশে একটা মাদ্রাসা হবে, কি হবে? এর জন্য সবাই খুশি না বেজা? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখানে যে মাদ্রাসা হয়, আপনারা খুশি না বেজার? মাদ্রাসা কি সবাই চান? সবাই চান যে সবার মনের ইচ্ছা যে আমাদের এই দরবার শরীফে একটা মাদ্রাসা হয়, আমাদের সন্তানরা এখান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে বের হবে, কোরআন সুন্নাহর বিশিষ্ট বড় বড় আলেম হয়ে সারা বিশ্বে ওয়াজ করে বের হবে। এটা কি আপনাদের জন্য গর্ব নয়? তাহলে পাশে যে সময় মাদ্রাসা হয়, সবাই কি পাশে থাকবেন? সবাই কি থাকবেন? মাদ্রাসা হওয়ার সময় পাশে কে কে থাকবেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ, সবাই হাত তোলেন, 2 হাত তুলে দেখান। যারা থাকবেন হাত। আল্লাহ, তুমি আজ তোমার কুদরতি 2টা চক্ষু দিয়ে তাকাইয়া তোকে হাত উঁচু করে রাখেন। আজ যারা এই দরবারে আমার কাছে ওয়াদা করেছে, আল্লাহ, যারা মাদ্রাসার প্রতিজ্ঞা করেছে, তোমার রসুলের মাদ্রাসার পাশে যারা থাকবে, এ আল্লাহ তাআলা তুমি এই মাদ্রাসার ওসিলায় প্রত্যেকটা মানুষকে মাফ করে দিও। এই মাদ্রাসার ওসিলায় তাদের আত্মীয় স্বজন, মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাদের সবাইকে জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করে শুকর আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সমস্ত ভাইদেরকে কবুল করে নাও, শুকর আল্লাহুম্মা আমিন। তাহলে মাদ্রাসার সাথে সম্পর্ক করতে হবে। 2 নাম্বার লাভ হলো কি? আমার নবীকে যদি আমি ভালোবাসতে পারি, হাসরের ময়দানে আমার নবীর সুপারিশ পাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আলোচনা বেশি করব না। হাসরের ময়দানে মানুষ গুনার কারণে, যার যার গুনাহ অনুযায়ী মানুষ হাসরের ময়দানে ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আমরা মনে করি হাসরের ময়দানে জমিনটা হবে তামা, আসলে জমিনটা তামা হবে না। কিতাবের মধ্যে আছে হাসরের ময়দানটা আরাফার ময়দান হবে, হাসরের ময়দান কায়েম। হাসরের ময়দানটা হবে জমিন, মাটির জমিন। আমরা বর্তমান যেইখানে বাস করি, যেই দুনিয়ায় বাস করি বাবা, এই দুনিয়ার থেকে অনেক উপরে কিন্তু সূর্য, ওই সূর্যের উল্টা পিঠ দিয়ে কিন্তু আমরা আলোর মধ্যে আছি। আমাদের থেকে কত উপরে সূর্য,
যে সূর্যের উল্টা পিঠ শুধু একটু আমাদের দিকে তাকায়, যদি একটু বেশি আলো দেয় আমরা গরমে থাকতে পারি না, এসির মধ্যে কিন্তু ঢুকে যায়। হাসরের ময়দানে ওই সূর্য কিন্তু অত উঁচু থাকবে না। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, হাসরের ময়দানে ওই সূর্য প্রত্যেকটা মানুষের মাথা থেকে আধা বিঘাত, এক মুষ্টি কিংবা এক হাত উপরে থাকবে। ওই সময় সূর্য তার নিজ আসল গতি দিবে। যেই সময় সূর্য তার নিজ আসল গতি দিবে, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। কথাকে বুঝাইতে পারছি? মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে সোনার এক পাশে হিট দেবেন আর এক পিঠ গরম হবে না, রূপার এক পিঠ হিট দেবেন আর এক পিঠ গরম হবে না, পরীক্ষা করে দেখবেন। কিন্তু তামার এই পাশ হিট দেবেন, ওর বডি যত দূরেই থাকুক না কেন শেষ পর্যন্ত গরম হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, হাসরের ময়দানে মানুষ গুনাহে জর্জরিত, প্রত্যেকটা মানুষের মাথার উপরে সূর্যটা থাকবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজ গলে গলে পড়বে। মানুষ আশ্চর্য হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করবে, আল্লাহ আমাদের কপালে যদি জাহান্নাম থাকে, আমাদের কপালে যদি জাহান্নাম থাকে, আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। এই জমিনটার উপরে আর থাকতে চাই না, এই সূর্যের নিচে আর থাকতে চাই না। যদি আমার কপালে যদি জাহান্নাম থাকে, আল্লাহ তুমি ফায়সালা করে আমাকে জাহান্নামের মধ্যে তাড়াতাড়ি দিয়ে দাও। মুসলমান ভাইরা আমার, জাহান্নামের কথা মুখ দিয়ে বলে কিন্তু চিন্তা করে না জাহান্নাম কি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করবে, আল্লাহ এত কষ্ট আমি সহ্য করতে পারছি না, আমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দেন, না হয় জান্নাতের মধ্যে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবো, আমার বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে মহব্বত করে দুনিয়া আমি পাঠিয়েছি। আসমান জমিন কুল কায়নাতের যা কিছু আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর থেকে তোমাকে বেশি ভালোবেসে তোমাকে মহব্বত করে আমি সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা আমি তোমাকে সব থেকে মহব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য না। জোরে বল আল্লাহু আকবার। ও আমার বান্দা, আমি তোমাকে জাহান্নামে দেব না, তোমাকে জাহান্নামে আমি দিতে চাই না। জাহান্নামে কেউ যাবেন? কথা বলেন, কেউ যাবেন? জাহান্নামে বাবা কারো যাওয়ার ইচ্ছা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলাতে সৃষ্টি করেছেন, সব কিছুই করেছি। আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে আমি নিজেই তুই নাফসি নাফসি করছি, তোমাকে নেকি দিতে পারবো না। তুমি চলে যাও শীষের কাছে। ওই মানুষটা দৌড়াইতে দৌড়াইতে হযরত শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। মানুষটা শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে বলবে, আপনি তো আল্লাহ তাআলার পয়গম্বর, আপনি আমাকে একটা নেকি দান করুন। হযরত শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি নিজেই তো ইয়া নাফসি করছি, তোমাকে নেকি দিতে পারবো না, তুমি চলে যাও নূহের কাছে। ওই মানুষটা দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে আরজ করবে, আল্লাহর পয়গম্বর আপনি তো আল্লাহ তাআলার কাছের মানুষ, আপনার দোয়ার বদৌলতে আপনার দাওয়াতে 80 থেকে 82 জন মানুষ ইসলামের পথে এসেছে, আপনার অনেক ক্ষমতা আছে, আপনি আমাকে একটা নেকি দান করুন। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি নিজেই তো ইয়া নাফসি করছি, তুমি চলে যাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আল্লাহর পয়গম্বর
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে বলবে, আপনি তো আল্লাহ তাআলার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তুর পাহাড়ে আল্লাহ তাআলার সঙ্গে আপনি তো কথা বলেন, আপনার তো অনেক ক্ষমতা, আপনি আমাকে একটা নেকি দান করুন। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ডাকতে বলবে, ভাই আমি তোমাকে নেকি দিতে পারবো না, আমি তোমাকে নেকি দিতে পারবো না। আমি ওই যে কিপ্তের একটা থাপ্পড় মেরেছিলাম, যার কারণে আমি নিজেই তো ইয়া নাফসি নাফসি করছি, আমার কি হবে, তুমি চলে যাও ইব্রাহিমের কাছে। ওই মানুষটা দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে বলবে, আল্লাহর পয়গম্বর আপনি তো আল্লাহ তাআলার বন্ধু, কাছের মানুষ, আপনি চাইলে আমাকে একটা নেকি দিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি নিজেই তো আনাফসি করছি, আমি পারবো না, তুমি চলে যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ওই মানুষটা দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে বলবে, আল্লাহর পয়গম্বর আপনার তো অনেক ক্ষমতা, মানুষ মারা গেলে কুম্বে ইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে আপনি ওই মরা মানুষকে জিন্দা করেন, আপনার এত ক্ষমতা, আপনি চাইলে আপনি আমাকে একটা নেকি দিয়ে বাঁচাইতে পারেন। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার নিজেরই তো ভুল আছে, আমি নিজেই তো আনাফসি করছি, আমি নেকি দিতে পারবো না, তুমি চলে যাও। আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। মুসলমান ভাইরা আমার, ওই মানুষটা দৌড়াইতে দৌড়াইতে আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একটু রাসূলকে ডাক দেয়, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতান। ডাকো ডাকো চোখের পানি ফেলিয়া, আমার দয়াল নবী যাইবেন না রে সারিয়া, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহর নবীর কাছে ডাকতে বলো, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজরিমিন, দুনিয়ার সব জায়গায় থেকে বঞ্চিত হয়ে তোমার দরবারে চলে এসেছে। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, ওই মানুষটা দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর হাবিবের কাছে যা আবেদন করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ছাড়া তো সুপারিশ করনে আলা আর কোন মানুষ নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব
বান্দার মিনতি কবুল করে সিজদায় পড়ে যাবে। আল্লাহর হাবিব সিজদায় পড়ে ইয়া হাবলে উম্মতি ইয়া হাবলে উম্মতি ইয়া হাবলে উম্মতি করতে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বন্ধু তুমি দুনিয়ায় যেই সময় আসলা জান্নাতি পোশাক পরে তুমি দুনিয়ায় আসলা, তুমি দুনিয়ায় যেই সময় আসলা পবিত্র অবস্থায় তুমি জান্নাতি পোশাক পরে তুমি দুনিয়ায় আসার সাথেই আমি রব্বুল আলামিনের সিজদায় অবনত হয়ে গিয়েছিলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু দুনিয়ায় আসার সময় তুমি জান্নাতি পোশাক পরে দুনিয়ায় আসার সাথে সাথেই তোমার কপালখানাকে সিজদায় অবনতি করে সিজদায় পড়ে তুমি আমার কাছে বলেছিলে, আল্লাহ ইয়া হাবলে উম্মতি ইয়া হাবলে উম্মতি। সবাই একটু আওয়াজ করে করে ইয়া হাবলে উম্মতি ইয়া হাবলে উম্মতি ইয়া হাবলে উম্মতি করে তুমি চিল্লাইতেছ। ও আমার বন্ধু দুনিয়ায় আসার পরে তুমি সিজদায় পড়ে আমি আর কাছে তুমি আরজ করেছিলে ইয়া হাবলে উম্মতি ইয়া হাবলে উম্মতি। আমি ওয়াদা করেছিলাম দুনিয়ার থেকে যেই সমস্ত মানুষ তোমার অনুকরণ করে তোমাকে ভালোবেসে আসবে তোমার এই হাবলে উম্মতি ইয়া হাবলে উম্মতি হাসরের ময়দানে আমি কবুল করে নিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সিজদায় পড়ে বান্দার জন্য ইয়া হাবলে উম্মতি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বন্ধু আর নয় সিজদা তোমার মাথাকে তোলো, তোমার প্রত্যেকটা উম্মতকে নিয়ে তুমি আমার জান্নাতে চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে তাকবীর। সেই নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কার কার? দুই হাত তুলে দেখাও। আল্লাহ তুমি আমার প্রত্যেকটা ভাইকে রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দাও। শুকর আল্লাহুম্মা আমিন। আলোচনা আর করব না, অসুস্থ সবার কাছে দোয়ার সারার জন্যই আসছি, যেহেতু কয়েক বছর আসতেছি, আল্লাহ বাসা রাখলে আবারও আসবো। যদি আমার আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় সবাই মাফ করে দেবেন। আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন হায়াতে তৈয়বা দান করে। বিশেষ করে আমার আব্দুর রহমান ভাই, যিনি বর্তমান দরবারের গদ্দিনী শিল্পী সাহেব, আল্লাহ তাআলা যেন ভাইকে হায়াতে বারাকাত দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন রসুলের প্রেমিক হয়ে, মদিনার আশেক ওরা হয়ে, মদিনার পাগল হয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।